শুনবেন, শোনার পরে ছেড়ে চলে যাবেন না, কিছু নিয়ে যাবেন বাড়ি, আমল করবেন। এটা কার জলসা হচ্ছে, কার নামে হচ্ছে? নাম একটু জানেন আপনারা? কার নামে জলসা? এটা মুফতি আজম হিন্দ কনফারেন্সে কে ছিলেন? আলা হযরতের যোগ্য বিজ্ঞ পুত্র। যেই রকম সেই রকম নয়, তারিখি কিতাবে পড়বেন এনার নাট কতগুলো রয়েছে, কি কি মাসলার কিতাব লিখেছেন। যদি আপনি তারিখের কিতাব পড়েন এবং কি এনার জীবনী যদি পড়েন বুঝতে পারবেন। আলা হযরতের যোগ্য বিজ্ঞ পুত্র, এক বলা হয় আল্লাহর ওলি এবং কি বিখ্যাত মুফতি আজম হিন্দ, যে সে লকব পায় না, ওনার একটা কল কি ছিলেন, উনি যখন বক্তব্য রাখতেন বা মুরিদদেরকে নসিহত করতেন, মাথায় টুপি না থাকলে না তিনি নারাজ হতেন। আর তারই জলসা, মাথায় টুপি নেই, তারই জলসাতে বসে রয়েছি, মাথায় টুপি নেই। টুপি না যদি থাকে কমসে কম রুমালটা দিন। কার মেহফিলে বসেছেন? আলা হযরতের যোগ্য বিজ্ঞ পুত্র মুফতি আজম হিন্দ। কিছু ঘটনা এনার সামনে বলবো, যে আসুন উনি আসছেন আপনাদের সামনে, তাই ইস্তেকবালের জন্য উচ্চ স্বরে ভক্তি ভরে নারে তাকবীর লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু আওয়াজ খুলেন। খিচড়ি খেয়েছেন তো নাকি? খিচড়ি খেয়েছেন তো? আওয়াজটা করুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আইয়ে জনাব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي فضلنا وسيدنا ومولانا على العالمين جميعا، وأقامه يوم القيامة للمذنبين المتلوثين الخطائين الهالكين شفيعا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن أكرمكم عند الله أتقاكم. صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. উপবিষ্ট উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, মাননীয় সভাপতি মহাশয়, সকলকে সুপ্রিয় আমার শ্রোতা মণ্ডলী, পর্দানসীনা গুণবতী মা ও ভগ্নীগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতা বিশ্ব নিয়ন্তা, বিশ্ববিধাতা, জ্ঞান দাতা, বিজ্ঞান দাতা, সারা জগতের সৃষ্টিকর্তা, দৃশ্য ও অদৃশ্যের শ্রোতা ও জ্ঞাতা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত অসীম, ওয়াহদাহু লা শারীক, নিরাকার নিরঞ্জন, যে রব্বুল আলামিন বড়ই দয়া করে মেহেরবানি করে আজ আমাদের সকলকে এক পুত পবিত্র মেহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর কোটি ও কোটি রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক যিনি দয়ার অবতার, হাবিবে কিরদার, নায়েবে পরওয়ারদিগার, গুনেহগার উম্মতের কান্ডার জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি আমরা সকলেই
উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। হযরতে গ্রামী, আজকে আমি শত ধন্যবাদ দেব আমার এই পাড়ার সমস্ত ইসলাম দরদি আকিদত মান্দানি আউলিয়া ইকরাম যুবক বৃন্দদেরকে, খাস করে আব্বা ও ভাইদেরকে, যিনাদের অশেষ চেষ্টার প্রতিফলে প্রতি বছরের ন্যায় এবছরও হুজুর মুফতি আজম হিন্দ কনফারেন্স আয়োজিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক উলামা ইকরাম দূর দারাজ থেকে এসেছেন। আপনারা সকলেই জানেন আমি আপনার গ্রামেরই, আপনার পাড়ারই। অতএব আমি আপনার মূল্যবান টাইমকে নষ্ট না করে পরবর্তী বক্তার জন্য চাইব তিনারা একটু বেশি বেশি করে বলুন। সুদূর বারেলি শরীফ থেকে হজরতে আল্লামা মাওলানা ফিরোজ আহমদ রাজভী সাহেব কিবলা সুদূর এসেছেন, যদিও উনি আশুরিয়ার নামপাড়ারই, কিন্তু বর্তমান বাসিন্দা বারেলি শরীফের। দূর দূরান্ত থেকে আমাদের সুপরিচিত হজরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব এসেছেন। অতএব ওনাদের কাছে আমাদের শোনার কিছু আছে, জানার কিছু আছে। বাস এটুকুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটে সবথেকে বেশি পছন্দনীয় বান্দা হচ্ছেন পরহেজগার বান্দা বান্দা। যিনার মধ্যে সবথেকে বেশি পরহেজগারি, তিনি হচ্ছেন সবথেকে আল্লাহর নিকট পছন্দনীয় বান্দা। অতএব আল্লাহর অটুট সংবিধান আমাদেরকে পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দনীয় হতে চান, প্রিয় পাত্র হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলনীয় হতে চান, তবে দুনিয়ার মোহকে ত্যাগ করে, ঝোট ঝামেলাকে ত্যাগ করে, অশান্তিকে ত্যাগ করে, চুগলি, পরনিন্দা, গীবত, মারামারি, হানাহানি, কাটাকাটিকে ত্যাগ করে এক আল্লাহর মুকদ্দস দরবারে মাথাকে ঝোঁকাতে শেখেন। আল্লাহর মুকদ্দস পবিত্র নামের তসবিহ জপেন, আল্লাহর জিক্র আজকারের সময়টা অতিবাহিত করেন। এটাই আপনার জন্য কল্যাণময়। খোদার কসম, যেদিন আপনি আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিক্রের মধ্যে আনতে পারবেন, নামাজের মধ্যে আনতে পারবেন, তসবিহ ও তাহলিলের মধ্যে আনতে পারবেন, সাজদার মধ্যে আনতে পারবেন, জিক্র আজকারের মধ্যে আনতে পারবেন, সেই দিন দুনিয়া কেউ চিনুক আর না চিনুক, আল্লাহর নিকট সব থেকে বেশি আপনি ইজ্জত পাইবেন, সম্মান পাবেন। আল্লাহর নিকট সব থেকে বেশি আপনি বড় সম্মানিত বান্দা হবেন। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, বর্তমান সময়ে আমার আপনার দিশা এক যেন ভিন্ন পথে চলেছে। দুনিয়া লাভের জন্য দিবারাত্রি আমরা ছুটাছুটি করি, দুনিয়া লাভের জন্য আমরা দিবারাত্রি মেহনত করি। দুনিয়াকে কিভাবে আমরা সংগ্রহ করব, দিবারাত্রি পরিশ্রম করি। জেনে রাখেন, আপনি দুনিয়ায় পাবেন। আর যদি এই দুনিয়ার মধ্যে থেকে হালাল রিজকি খেয়ে আল্লাহর জিক্র আজকারকে আপন করে নেন, আল্লাহর দরবারে সাজদাকে আপন করে নেন, তসবিহ ও তাহলিলকে আপন করে নেন, শরীয়তের পাবন্দ হয়ে যান, আল্লাহ ভীরুতা নিয়ে আসেন, সমস্ত নাজায়েজ কাজ থেকে দূরে থাকেন, তো আল্লাহর নিকটে আপনার মর্যাদা জমিন থেকে আসমানের চাইতেও বেশি উচ্চ হয়ে যাবে। অতএব আপনাদের কাছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটুকুই মেসেজ ছেড়ে গেলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সবথেকে পছন্দনীয় বান্দা হচ্ছে পরহেজগার বান্দা বান্দি। অতএব আমাকে আপনাকে পরহেজগারির পথে হাঁটতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত টাইমের সংক্ষিপ্ত বক্তব্য ইতি করিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।